আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমাদের উদ্যোগে প্রত্যেক বছরই আমরা করি, কারণ প্রত্যেক বছরই মানুষ একটু অপেক্ষা করে থাকে যে আমরা এই 9 নম্বর ওয়ার্ড থেকে কখন নতুন বস্ত্র পাবো। সেই লক্ষ্যকে সামনে রেখে এই জন্য এই আয়োজন। আমাদের আরো একটা খারাপ লাগে, আমরা নতুন বস্ত্র পরে সবাই মিলে প্রতিমা দর্শন করি, মণ্ডপে যাই, আবার কেউ আবার গেঞ্জি পরে ঢুকে যায়। এটা আমাদের কষ্ট, বেদনা, দুঃখে, যার কারণে এই কষ্ট জ্বালাকে আর সহ্য না করতে পেরে আমরা দীর্ঘকাল ধরে যে আমরাও নতুন বস্ত্র পরবো, সাধারণ মানুষও যার ক্ষমতা নেই সেও পড়বে, এই লক্ষ্যকে সামনে রেখে এই বস্ত্রদান শিবির আজকে না, বহুকাল ধরে প্রায় 40 বছর এই ধারাবাহিকতা আমার বাবা থেকে, আমার বাবা তারও 50 বছর তারা দিয়ে আসছেন। সেই থেকে ব্যাপারটা ধারাবাহিকতা এখনো রেখে দিই। কাজ বলে শেষ করা যাবে না, কারণ আপনি তো আমাদের এলাকায় থাকেন না, যারা এলাকায় থাকে তারাই জানে যে আমাদের 12 মাসে যেমনি 13 পর্ব নয়, আমাদেরও কিন্তু 12 মাসে আমাদের সহকর্মীরা 12 মাসে 13 রাজনীতি, সামাজিক সমস্ত কাজ করে। শুক্রবার যেমনি আমরা গান্ধী বার্থডে করলাম, ঝাড়ু অভিযান প্রত্যেক বছর করি, দীর্ঘকাল ধরে করি। এরকম সবই সামাজিক অনুষ্ঠান আমরা 23 জানুয়ারি, 26 জানুয়ারি করি, 14ই আগস্ট, 15ই আগস্ট করি। আমরা দৌড় প্রতিযোগিতা করি, আঁকা প্রতিযোগিতা, কি বাদ আছে, রক্তদান শিবির, কি বাদ, মানে বাদের মধ্যে কোনো কিছু নাই। এটা কাথির একজন প্রফেসর, তিনি এই আইডিয়াটা আমাদের দিয়েছেন এবং তিনি বোঝাবার চেষ্টা করেছেন এইভাবে। আমরা দেখলাম যে হ্যাঁ, একটা নতুনত্ব মানুষের কাছে পৌঁছাতে গিয়ে দেখলাম এত সুন্দর পরিকল্পনা করে তিনি বাস্তবিত করেছেন। আপাতত ভাবে 90% কাজ শেষ, আগামীকাল উদ্বোধন, একদম 100% কাজ হয়ে যাবে। আগামীকাল উদ্বোধন হবে, মানুষ দেখবে, আনন্দ পাবে। আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে বললাম, আপনারা দলে দলে আসুন, বন্ধু বান্ধব আসুন, পরিবারের সকলে আসুন। এটা যেটা একটু আগে রামকৃষ্ণ পাল বললেন যে আমার শ্বশুরমশাই আমল থেকে আমার শ্বশুরমশাই এই কাজটা করে এসেছেন ধারাবাহিকভাবে, সেভাবে তার পুত্র সেভাবে রামকৃষ্ণ পালও সেভাবে করছে এবং আমিও এর সাথে যুক্ত রয়েছি। আমি যতদিন ধরে এখানে এসেছি ততদিন ধরে আমি এই প্রোগ্রামের সাথে যুক্ত রয়েছি। আর যেটা বলবো হচ্ছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব। এই সময় ধনী দরিদ্র সবাই আনন্দে মেতে ওঠে। কিছু কিছু মানুষ আছে যারা এই আনন্দতে সামিল হতে পারে না। আমরা শুধুমাত্র সেই চেষ্টা করি যাতে এই আনন্দতে, এই যে দুর্গা উৎসব, এই আনন্দতে সবাই যাতে একসাথে আনন্দ করতে পারে। আমরাও যেমন একটা নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে বা ঠাকুর দেখতে যাব, সেরকম এই যে যাদের জন্য আমরা ব্যবস্থা করেছি তারাও যেন একটা নতুন বস্ত্র পরে তারাও যেন ঠাকুর দেখতে যেতে পারে, তাদের মনেও যেন একটা আনন্দ জেগে ওঠে যে আমরা নতুন বস্ত্র পেয়েছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, আমাদের মল্লিক কলোনির দুর্গা উৎসব এবার 75 বছরে পড়েছে। আপনারা সবাই আসুন, দেখুন, উপভোগ করুন, আনন্দ করুন। এবং আমাদের এবারের থিম হচ্ছে জীবনযুদ্ধ, যেটা আমরা বাস্তবিক জীবনে আমাদের যে যুদ্ধ করে আমরা জীবনযাত্রা চালাই, সেটাই আমাদের প্যান্ডেলের থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আপনারা এসে দেখুন এবং আমাদের এই যে কষ্টটা বা আমাদের যে প্রচেষ্টা, এটাকে সাফল্যমণ্ডিত করুন।